আর পুলিশের আজকের পুলিশ কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানার মতন না, যে ওসিকে দিয়ে তাকে আবার ডিসি বানিয়ে সেই শান্তনুবাবুকে দিয়ে আবার সব থেকে ড্রেডেড ক্রিমিনাল সে হচ্ছে সোনা পাপ্পু। মানে পুলিশের ডিসি, কলকাতা পুলিশের ডিসি কালীঘাট থানা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থানা, তাকে ওসি বানিয়ে রেখে দিয়েছে। বছর পর বছর ধরে তার ট্রান্সফার করে না কেন? তাকে দিয়ে পুরো বিভিন্ন জায়গায় জমি ভরাট, পুকুর ভরাট করছে, জমির সিন্ডিকেট চালাচ্ছে, এলাকায় পুরো কলকাতা জুড়ে বিভিন্ন ধরনের কাটমানির সিস্টেম চালাচ্ছে। আবার সেই পুলিশ কাজ করছে কিভাবে? পুলিশ নিজের প্রশাসন দিয়ে, আর তার সাথে সাথে আবার সোনা পাপ্পুর মতন ক্রিমিনালদের দিয়ে। মানে পুলিশ মাফিয়া যে নেক্সাস, আর তার মাথার ওপর তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মানুষ যে দিনের পর দিন ধরে মানুষকে লুটেছে, এই যে আমাদের দেখলেন যে জনতার দরবারে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ভবানীপুরের একজন খুব সিনিয়র মানুষ তিনি গেছেন, তার থেকে এই সোনা পাপ্পু আর পুলিশরা নিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই যারা গুন্ডা বাহিনী, গুন্ডা পুলিশ তো একই ছিল ওদের, মানে সমর্থ, মানে কেউ হয়তো ড্রেস পরতো, ইউনিফর্ম পরতো, কেউ ইউনিফর্মটা পরতো না, ব্যাপারটা একই করেছে। তারা মাফিয়া রাজ চালিয়েছে, তাদের থেকে জোর করে তাদের বাড়ি, জমি বাড়ি নিয়ে নিয়েছে।